আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিও বানাবো আমার বাসার ছাদের উপরে। একটা ছাদ কৃষি করার খুব ইচ্ছা আছে, তো ছোট থেকে শুরু করতেছি। গাছে পানি দেবো এখন, তো সবাইকে দেখাবো এবং পরামর্শ দিবেন যে কী কী গাছ লাগানো যায়। পানি ভরতে হবে প্রতিদিন, বিকেলে গাছে পানি দিতে হয়। তো একটা একটা করে দেখাবো আপনাদেরকে যে কী কী গাছ আছে এখন ছাদে। এখানে আছে 3 রকমের গাছ একসাথে: করলা, সচিন্দা এবং তরি। গাছগুলো আস্তে আস্তে বড় হইতেছে, প্রচুর পরিমাণে পানি দিতে হয় যে পরিমাণ রোদ পড়ে। এখানে 3 রকমের গাছ আছে। উপরে অলরেডি একটা বাঁশের চোখ দেওয়া আছে, এখানে উঠবে আস্তে আস্তে। এই যে এটা অলরেডি ছোপে উঠতেছে। ইনশাল্লাহ কয়েকদিন পরে এখান থেকে করলা, সচিন্দা, তরি সব কিছুই পাবো। এবার আপনাদেরকে নিয়ে যাব আমার মরিচ গাছে। এই যে এখানে এটা হচ্ছে কি গাছ? এটা সম্ভবত তুলসী গাছ হবে। এটা তুলসী গাছ, এটা মরিচ, আর এটা হচ্ছে বোমা মরিচ। এখানে একটা তুলসী গাছ আছে, এটা মারা গেছে। ও না, এটা বেঁচে আছে এখনো। ক্যারেটে গাছ রোপণ করলে ভালো, অনেক পরিমাণ মাটি দেওয়া যায় এবং গাছের জন্য ভালো। গাছের গোড়ায় যত পরিমাণ মাটি দেওয়া যায় ততই গাছের জন্য ভালো। এবং মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরেছে। এখান থেকে প্রায় অনেকগুলো মরিচ নিয়েই আমরা খেয়েছি বাসাতে। তারপরে এই যে বোম্বে মরিচ গাছে মাশাল্লাহ ভালো পরিমাণ মরিচ আছে। আমরা কিছু মরিচ নিয়ে খেয়েছি এবং গাছে এখনও কিছু পরিমাণ মরিচ আছে মাশাল্লাহ। তো যাই হোক, একটা ছাদ কৃষি করার খুব ইচ্ছা আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ বড় করব। যে এখানে হচ্ছে তুলসী গাছ, তারপরে এটা একটা গেন্দা ফুল। এখানে প্রচুর পরিমাণ রোদ পড়ে এবং পানি দেওয়া লাগে অনেক। আর এটা হচ্ছে বেগুনের কেজি বর্তমানে 80-90 টাকা। আর আমি মাশাল্লাহ একটা বেগুন গাছ আর ওই একটা বেগুন গাছ, দুইটা বেগুন গাছ থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 1 কেজি বেগুন খাওয়া হয়েছে। আর এখানে কিছু আছে তুলসী, এই যে একটা তুলসী। ইনশাল্লাহ চা খাওয়ার সময় তুলসী পাতা প্রয়োজন পড়ে। পানি শেষ, আবার পানি আনতে গেলাম। আবার পানি নিতে হবে, তো আরও এক বালতি পানি নিয়ে শেষ। এখন আরও পানি দেব। এখানে কিছু গোবরে এবং মাটিতে মেশানো কিছু মাটি রাখা আছে, আবার যদি গাছ লাগানোর প্রয়োজন হয় তো এখানে গাছ লাগাবো। তো এই যে দেখুন, গাছেতে এখনও বেগুন আছে প্রায় আধা কেজির মতো, ওই গাছেতে আছে প্রায় আধা কেজির মতো। এখন আমার গাছে 80 টাকা জ্বলতেছে। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম এখনও গাছে আছে। ইনশাল্লাহ ক্যাপসিকামটা বড় হবে, আরও ধরবে, আমরা নুডলসের সাথে খাবো বা সবজির সাথে খাবো। তারপরে হচ্ছে আমার ভালোবাসার গাছ, গোলাপ গাছ। এই গোলাপ গাছে এখন পর্যন্ত না হলে প্রায় 200 গোলাপ ফুল ফুটেছে। এটা 12 মাসে গোলাপ গাছ। গোলাপ গাছের সাথে আছে আর একটা ফুল গাছ। গোলাপ গাছটা এনে লাগাইছিলাম প্রায় 3 মাস হয়েছে এবং ফুল ফুটতেছে। এখন পর্যন্ত গাছে ফুল আছে প্রায় 1 2 3 4 5 6 7 7-8টা ফুল আছে এবং আরও ছিল, ওগুলা আস্তে আস্তে ঝরে গেছে। তারপরে এই যে বেগুন, এই গাছে এখনও বড় বড় বেগুন আছে 4টা, সুতরাং 4টাতে 250 গ্রাম তো হবেই, এখনও 20 টাকা জ্বলতেছে। তারপরে এখানে আছে, সাথে আছে, এটা হচ্ছে কি যেন
এটা খায় এবং মাথা দেয়, মুখে দেয়, নামটা ভুলে গেছি, আপনাদের মনে পড়লে জানাবেন। তারপরে এই আছে একটা ছোট্ট ক্যাকটাস, এদিকে একটা, সাথে আছে আবার একটা, এটা হচ্ছে আদা। তারপরে একটা ফুল গাছ, এই ফুল গাছটা কি জানা নাই নাম, আপনাদের কারো জানা থাকলে বলবেন। তো খেয়াল করে রাখতে হবে গাছের গোড়াতে যেন বেশি পরিমাণ মাটি থাকে। আমি প্রায় কয়েকদিন পরে পরে গাছের গোড়াতে মাটি দিই। তো এই হচ্ছে আর একটা গোলাপ ফুল গাছ, এখানে 2টা ফুল গাছ, এই ফুলটার নাম কি জানি না। তারপরে একটা গোলাপ ফুল গাছ, এই গোলাপ ফুল গাছে এখনও গোলাপ ধরেনি, তো পানি দিতে হবে প্রচুর পরিমাণ। এই গাছে মাটিটা কম মনে হইতেছে, ওই যে বললাম না ক্যারেটে, এরকম ক্যারেটে গাছ রোপণ করলে ভালো। তবে এখানে ফুল গাছে 2টা ফুল ধরে আছে, ছোটো ছোটো ফুল, এটা কী ফুল জানি না, আপনারা জানা থাকলে বলবেন। পানি শেষ হয়ে গেছে, আরও পানি নিতে হবে। তারপরে এই পাশে আছে এই গাছগুলোর মতন লাগাইছি একটা ছোট পেঁপে গাছ, এটা ছোট থাকতে পেঁপে ধরে, এই গাছটার নাম জানি না এটা কী গাছ। তারপরে এখানে আছে গাঁদা ফুল গাছ, গাঁদা না গাঁদা, গাঁদা গাঁদা। এই গাছে একদিন পেঁপে ধরবে, পেঁপে খাবো। একটা ফুল গাছ, এই হচ্ছে গাঁদা গাছে 2টো গাঁদা ধরে আছে, পানি দিতে হবে। তো এই পাশে আছে আরও 4টা গাছ, একটা মরিচ গাছ, এটা ফুল গাছ, এটাও ফুল গাছ, ওটাও ফুল গাছ। এগুলা কী ফুল জানি না। মরিচ গাছে পানি দিতে হবে, মরিচ গাছে ফুলগুলো ঝরে যাচ্ছে, এটা কেন ঝরে যাচ্ছে জানি না, জানাবেন আপনাদের কারো জানা থাকলে। এই পাশের গাছগুলো বাঁচতেছে না আর কি, মনে হয় প্রচণ্ড রোদের কারণে মাটি শুকিয়ে যায়। এটা তো আছে, এটা খুব তাজা আছে। এটা হচ্ছে শেষ গাছ, এই গাছে পানি দিতে হবে প্রচুর পরিমাণ, কারণ রোদ্রেতে অনেক পানি খরচ হয়। তো সব গাছে পানি দেওয়া শেষ। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট ছাদ কৃষি, ইনশাল্লাহ পুরো চারদিকে ফল এবং ফুলের এবং ওষুধি গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে। একটা ছোট্ট ছাদ কৃষি করবো। আর এই যে ছোট্ট একটা কোণা দেখছেন, এইদিকে ভাবতেছি একটা লাউ কুমড়ো গাছ লাগাবো, এবং বিকেলবেলায় আপনার সময় কাটানোর মতো একটা বন্দোবস্ত হয়ে যাবে। সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে আমার, এই যে বেগুন গাছ, ফুল গাছ থেকে আমি অনেকগুলো ফুল, মরিচ এবং বেগুন খেয়েছি। এর ছোটো ছোটো ছাদ কৃষি থাকলে আপনি ছোটো ছোটোভাবে বেগুন বা সব কিছু নিয়ে খেতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।